আল্লাহ তাআলার কোন বান্দা এই 8 হরফ আলহামদুলিল্লাহর উপর যদি আমল করে মহব্বতের জবান দিয়া অন্তরের গহীন থেকে আনসাফায়ে কলবিহি পরিষ্কার অন্তরে যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর জিকির আর তাসবিহ জপে ইস্তাহাক্কা সামানিয়াতা আবওয়াব বানায় দিবে। আর জোরে কই সুবহানাল্লাহ। এ তরুণ যুবক বন্ধু, আল্লাহ তাআলা আপনি আমাকে এই পৃথিবীর দরাতে প্রেরণ করেছেন। আপনি আমার পয়গম্বর বিশ্ব নবী সরকার দু জাহানের উম্মত আল্লাহ বানাইছেন। এ আমার পঞ্চগ্রামের কলিজার টুকরা যুবক বন্ধু, এই আপনি আমার পয়গম্বরের উম্মত হওয়ার জন্য কত নবী না আল্লাহর কাছে দোয়া করেছেন, কত নবী আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। আপনি আমি চাই নাই, দোয়া করি নাই, প্রার্থনা করি নাই, আল্লাহ তাআলা মহব্বত করে আপনি আমাকে উম্মতে মুহাম্মদী বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুনেন তরুণ যুবক বন্ধু, আল্লাহ তাআলা আপনি আমার উপর নামাজকে ফরজ করেছেন। নামাজ আপনি আমার উপর আওয়াজ দিয়ে জোরে কোন ফরজ কি ফরজ নাই? রোজা আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করা ফরজ করে দিয়েছেন। যাকাত দেওয়া আপনি আমার উপর ফরজ। নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আল্লাহ তাআলা আপনি আমার উপর তকভাবে বিশ্বনবী মুহাম্মদ আরবির উপর জিন্দেগির ভিতরে একবার হলো দুরূদ শরীফ পড়া আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আমার বড় আফসোস লাগে, বড় কষ্ট লাগে আপনাদের অবস্থা দেখে। গত বছরও এই আপনাদের মাহফিলে আমি আসছি, কত মানুষ হয়েছে। এই বছর মানুষ নাই, কোথায় গেল মানুষগুলা? আপনাদের এলাকার ইজ্জত সম্মান কোথায় যাবে রে বাজান? যার শরীরের মধ্যে আল্লাহর পয়গম্বরের শিরায় শিরায় নবীজির রক্ত যার শরীরে বহমান, নবীরে তো পাইলাম না, নবীরে দেখতে পারলাম না, নবীর একজন বংশধর দেখব। নবীর বংশধর সৈয়দ নাসির বিল্লাহ মক্কি দামাত বারকাতুহুল আলিয়ারে দেখা যেমন আমার নবীরে দেখার মতো। জোরে কোন সুবহানাল্লাহ। হে পঞ্চগ্রামের তরুণ যুবক বন্ধু, ভালো করে শুনে রাখেন, আপনি আমার আরশের মালিক আল্লাহ তাআলা। কোন ইবাদতের সময় আল্লাহ বলেন না আমিও করি, আমার ফেরেশতা করে। ও মুসলমান তোমরা করো। নামাজের বেলায় আল্লাহ তাআলা বলেন নাই আমিও নামাজ পড়ি, ফেরেশতাও পড়ে, তোমরাও পড়ো। রোজার সময় বলেন নাই আমি রোজা রাখি, ফেরেশতা রাখে, তোমরাও রাখো। যাকাত দেওয়ার সময়, হজ করার সময় আল্লাহ বলেন নাই আমিও যাকাত দেই, তুমিও যাকাত দাও, আমার ফেরেশতারাও যাকাত দেয়, হজ করে। আদম পয়গম্বর আল্লাহ বানাইয়া আল্লাহ তাআলা तमाम সৃষ্টি ফেরেশতাগুলোকে আল্লাহ ডাক দিয়া বলেন আদমকে সিজদা করো। ওই সময় আল্লাহ তাআলা বলেন নাই আমিও করি, তোমরাও করো। কোন ইবাদতের বেলায় আল্লাহ তাআলা বলেন নাই ওয়ানলি ওয়ান, একমাত্র আপনি আমার পয়গম্বর সরকারে দু জাগান হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর উপর আল্লাহ তাআলা যখন দুরূদ প্রেরণ করার ইচ্ছা করলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা আমার যত ফেরেশতা জমিনে, যত ফেরেশতা আকাশে, প্রথম জমিন, দ্বিতীয়, তৃতীয়, সপ্তম জমিন সহ, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, পঞ্চম আকাশ, সপ্তম আকাশ সহ, আরশ, কুরসি, লৌহ কলম, পাহাড় পর্বত, নদী নালা, কালমিন, সাগর মহাসাগরের মধ্যে এক
কথায় আমি আল্লাহ তাআলা যত ফেরেশতা পৃথিবীর দরাতে প্রেরণ করলাম, আমি আল্লাহ তাআলা সহ আমার সমস্ত ফেরেশতা আমার পিয়ারা হাবিব মুহাম্মদ আরবীর উপর দুরূদ শরীফ পড়তে থাকে। ও পৃথিবীর মুমিন মুসলমান, তোমরা আমার পিয়ারা হাবিব মুহাম্মদ আরবীর উপর দুরূদ শরীফ প্রেরণ করতে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। খাসানে রসুল অকতে দুআ গায়ে उम्मत पे तेरी आका अजब वक्त पड़ा है, जो दीन के हमदर्द नबी नौए बशर था, अब जंगो जदल चारों तरफ उसमें बपाता, जिस दीन की हुज्जत से सबद या न है मगलूब, अब मौत उस दीन पे घर हर दसरा है, अब मौत उस दीन पे घर हर दसरा है। जुरे आवाज देखुन अल्लाह আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এ আমার তরুণ যুবক বন্ধু ভালো করে শুনেন, এমন একজন পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা সময়ে সময়ে ইব্রাহিম পয়গম্বরকে নূহ পয়গম্বরকে সালাম দিয়েছেন, তবে নাম দইরা সালাম দিয়েছেন। সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলয়াসিন, সালামুন আলা মুসা ওয়া হারুন। আওয়াজ দেয়া কর আল্লাহু আকবার। মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা নাম ধরে সালাম দিয়েছেন, হারুন পয়গম্বরকে নাম ধরে ধরে সালাম দিয়েছেন, ইলিয়াস পয়গম্বর, ইব্রাহিম পয়গম্বর, হযরত নূহ পয়গম্বরকে আমার আল্লাহ তাআলা নাম ধরে ধরে সালাম দিয়েছেন। এ পঞ্চগ্রামের সুনামগঞ্জের তরুণ যুবক বন্ধু আনলি ওয়ান, আপনি আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবীর উপর আল্লাহ তাআলা যখন সালাম পেশ করার ইচ্ছা করলেন, দুরূদ নাজিল করার ইচ্ছা করলেন, রহমত নাজিল করার ইচ্ছা করলেন, ইব্রাহিম পয়গম্বরকে নাম ধরছেন, হযরত ইলিয়াস পয়গম্বরকে নাম ধরে সালাম দিয়েছেন, হযরত মুসা পয়গম্বরকে নাম ধরে সালাম দিয়েছেন, হযরত হারুন পয়গম্বরকে নাম ধরে ধরে সালাম দিয়েছেন, হযরত ইলিয়াস পয়গম্বরকে নাম ধরে ধরে সালাম দিয়েছেন। ওয়ানলি ওয়ান, আপনি আমার পয়গম্বরকে সালাম আর দুরূদ প্রেরণ করার সময় আল্লাহ তাআলা মুসার মতো, ইব্রাহিমের মতো, হযরত ইলিয়াসের মতো, নূহ পয়গম্বরের মতো আল্লাহ তাআলা নাম ধরে সালাম দেন নাই। আপনি আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবীর উপর যখন সালাম প্রেরণ করার ইচ্ছা করলেন, আল্লাহ ডাক দিয়া সম্মানসূচক শব্দ ব্যবহার করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইব্রাহিমকে নাম ধরে সালাম দিয়েছেন, মুসাকে নাম ধরে সালাম দিয়েছেন, হযরত হারুনকে নাম ধরে সালাম দিয়েছেন, হযরত ইলিয়াসকে নাম ধরে সালাম দিয়েছেন, হযরত নূহকে নাম ধরে সালাম দিয়েছেন। ওয়ানলি ওয়ান, আপনি আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবীর নাম না ধরে আল্লাহ তাআলা নবীর সম্মানসূচক শব্দ ব্যবহার করে আপনি আমার পয়গম্বরের উপর দুরূদ এবং সালাম পেশ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। والليل ما غيظ في محمد की तरल्लुम
والشمس में रुखसार व अहमद ভাই আপনি একটু এখান থেকে উঠেন এই মাইকের আওয়াজ আসতেছে না আপনারা দুজন উঠেন পিছনে যান মুরব্বি পিছনে যান والليل में है जुल्फ मोहम्मद की तरन्नुम والشمس में रुखसार व अहमद की तरन्नुम والفجر में गए सुबह रसालत की बुशर गई والعصر में गए दौर नबूवत की बुशर है والعصر में गए दौर नबूवत की बुशर है यासीन से मौला ने कभी उसको पुकारा हामीम को भी और को भी तोहा इशारा हामीम को भी और को भी तोहा इशारा जुरा आवाज कौन अल्लाहु আকবার হে আমার সুনামগঞ্জের তরুণ যুবক বন্ধু আপনি আমার পয়গম্বরের উপর দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই জোরে কোন যারা নবীজির উপর দুরূদ শরীফ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর স্পেশাল 10টি রহমত নাযিল করে দিবেন عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات تقول الله أكبر হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যেই ব্যক্তি পয়গম্বরের উপর একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর স্পেশাল 10টা রহমত নাযিল করে 10টা গুনাহ maaf করে জান্নাতে 10টা দরজা আর মর্যাদা বুলন্দ করে দিবেন এ আমার পঞ্চগ্রামের তরুণ যুবক বন্ধু পঞ্চগ্রাম নেই এলাকার নাম এই জায়গার নাম কি খাটাখালীর মানুষ কলিজার টুকরা যুবক বন্ধু আপনি আমার পয়গম্বর সরকারে দো জাহান নবীজি বলেন কেউ যদি কোনো কিছু কলম দিয়া কাগজে লেখার সময় চিঠি লিখলো কবিতা লিখলো প্রবন্ধ নিবন্ধন লিখতো কলম দিয়া কাগজের মধ্যে পারচা লিখবো পত্রিকা লিখবো সাহিত্যিক লিখবো এক কথা আল্লাহর কুল বান্দা যদি কলম দিয়া কাগজের মধ্যে কিছু লেখার পূর্বে যদি সে আমার নবীর উপর দুরূদ শরীফ লেখার পরে ওই কলম দিয়া কাগজের মধ্যে অন্য কিছু লেখে ওই কাগজের মধ্যে যতদিন পর্যন্ত আপনি আমার পয়গম্বরের দুরূদ শরীফটা লেখা থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে এ তরুণ যুবক বন্ধু আজকে আপনি আমার জবান দিয়া নবীজির দরুদ বাহির হয় না নবীর উপর দরুদ শরীফ আজকে আপনি আমি পড়ি না রে বাজান জিবরাইল আমিন আপনি আমার পয়গম্বরের অপারেটর ভাই ওই স্পিকার আর টমনে ঘুরান আমার কানে দিছে না টুল কি করবে না এই এলাকায় টুল নাই এজন্য দিছে না জিবরাইল আমিন আপনি আমার পয়গম্বরের দরবারে আসছেন আরে এইদিকে ঘুরে জিবরাইল আমিন আপনি আমার সরকারে দো জাহান হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও পয়গম্বর
পর আপনার কোন উম্মত যদি আপনার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে গো, আল্লাহ তাআলার 70,000 রহমতের ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। আরো জোরে কর। এ তরুণ যুবক বন্ধু, পয়গম্বর বলেন হককে তাজিমের জন্য এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম 3 নম্বর খণ্ডের মধ্যে আল্লাহর পয়গম্বরের একটি কথা নিয়ে আসেন। আল্লাহর নবী বলেন হককে তাজিমের জন্য সত্যিকার অর্থে আমি পয়গম্বরের হক আদায় করার জন্য কেউ যদি অন্তরের গহীন থেকে মহব্বতের জবান দিয়া একবার যদি নবীজির উপর দুরূদ শরীফ পড়ে, আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপর তাজিম করতে কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে এমন একজন ফেরেশতা সৃষ্টি করে দেন, যেই ফেরেশতার একটা ডানা হবে পৃথিবীর পশ্চিম প্রান্তে, আরেকটা ডানা হবে পৃথিবীর পূর্ব প্রান্তে। আওয়াজ দিয়ে কর আল্লাহু আকবার। একটা ডানা হবে পশ্চিম প্রান্তে, আরেকটি ডানা হবে পৃথিবীর পূর্ব প্রান্তে। পা হবে 7 জমিনের নিচে, মাথা হবে আল্লাহর আরশের সাথে সংযুক্ত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ও আমার ফেরেশতা, যেই পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি আমার দুস্তর উপর যে মহব্বতের জবান দিয়া তাজিমের হক করতে একবার দুরূদ শরীফের ওসিলায় আমি আল্লাহ যে তোমাকে সৃষ্টি করলাম, আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওই দুরূদ পড়নেওয়ালার জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকো। शागे जहा सब है तेरे दर के सवाली, ओ दिल नहीं जो दिल है तेरा इश्क से खाली, ओ दिल नहीं जो दिल है तेरा इश्क से खाली, ओ दिल है नहीं जो ना जो के सूए मदीना, ओ सर है नहीं जो ना हो कुर्बान मोहम्मद, ओ सर है नहीं जो ना हो कुर्बान मोहम्मद। कुदरत का तमाशा है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में। अल्लाहु আকবার। নবীর উপর দুরূদ পড়লে অনেক লাভ, অনেক ফায়দা। 10টা লাভ আর 10টা ফায়দার আলোচনা করব। 1 নাম্বার, কেউ যদি আপনি আমার পয়গম্বরের উপর দুরূদ শরীফ পড়ে গো, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য রহমত নাজিল করেন। একবার মনের গহীনে আল্লাহ তাআলার পয়গম্বরের উপর কেউ যদি দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার জন্য রহমতের 70টি দরজা আল্লাহ তাআলা খুলিয়া দেয়। নবীর উপর দুরূদ পড়ার দরকার আছে না নাই? 2 নাম্বার লাভ, ভাই আপনারা দাঁড়াইছেন, এটা কি গানের অনুষ্ঠান? আপনাদের এলাকার সম্মান রক্ষা করা আপনাদের দায়িত্ব না? প্যান্ডেলের ভিতরে সুন্দর করে বসে পড়েন না। নবীজির উপর দুরূদ শরীফ পড়লে 2 নম্বর ফায়দা, যেই নবীকে আল্লাহ তাআলা হাবিব বানাইছেন, বন্ধু বানাইছেন, যেই নবীকে আল্লাহ তাআলা দুস্ত বানাইছেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক, বন্ধু মুহাম্মদ তোমাকে যদি আমি আল্লাহ না বানাইতাম, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, পাহাড় বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না, আদম পাঠাইতাম না, শীষ পাঠাইতাম না, মূসা পাঠাইতাম না, ঈসা পাঠাইতাম না, 2,24,000 পয়গম্বর পাঠাইতাম না, 18,000 মাখলুকাত বানাইতাম না। তুমি বললো আমার পেয়ারা দুস্তকে পাঠাইবো, তোমার খাতিরে আমি আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত পৃথিবীর মধ্যে পাঠায়া দিলাম। এ তরুণ যুবক বন্ধু, নবীর উপর দুরূদ শরীফ পড়লে 1 নাম্বার আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়।
দুই নাম্বার, যেই ব্যক্তি নবীর উপর দুরূদ শরীফ বেশি বেশি পড়বে, আল্লাহ তাআলা ওই নবীজি যাকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম, স্বপ্নে যুগে আল্লাহ তাআলা নবীর সাথে সাক্ষাৎ ঘটায় দিবে। সৈয়দ ইবনে মুতাররফ খাইয়াত অনেক বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা। এই বেটা শোন, কি অবস্থা, আবার এটা সামনে বসে। সৈয়দ ইবনে মুতাররফ খাইয়াত বুজুর্গ আল্লাহ ওয়ালা, প্রতিদিন আল্লাহর ওলি সৈয়দ ইবনে মুতাররফ খাইয়াত ঘুমানোর সময় আমার নবীজির উপর দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমান। জোরে কোন আল্লাহু আকবার। আর আপনি আমি ঘুমানোর আগে ইয়ারফোন তালাশ করি, কানের মধ্যে দেয়, নাটক দেখে, সিডি দেখে, ছবি দেখে, হ্যাঁ দেখেন না, দেখে না, সময় নাক ডাকলে দুই এক চামচ টিকটক শরীফ হইল দেখে, আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠি, দুইটা যে খানে ঢুকায় এটারে কি কয়? আর যদি 10-15 বছর বাচ্চা থাকি আমরা তো দেখবেন আরো দুইটা বাকর রেলিছে নাকের ভিতরে ঢুকাই ফেলে। আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠি? আল্লাহর ওলি সৈয়দ ইবনে মুতাররফ খাইয়াত রাহমাতুল্লাহি আলাইহি ঘুমানোর সময় নবীজির উপর দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমান। প্রতিদিনের আমল ঘুম লাগার আগ পর্যন্ত নবীজির উপর দুরূদ শরীফ পড়েন। ও তরুণ যুবক বন্ধু, একদিন নবীজির উপর দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইছেন। গভীর রজনীতে তাকায় দেখেন রুমটা আলোকিত হয়ে গেছে। সৈয়দ ইবনে মুতাররফ খাইয়াত দেখেন মহান আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী স্বপ্নে যোগে সৈয়দ ইবনে মুতাররফ খাইয়াতের সাথে সাক্ষাৎ করছে। নবী ডাক দিয়া বলেন, সৈয়দ ইবনে মুতাররফ খাইয়াত, তুমি যে প্রতিদিন আমি নবীর উপর ঘুমানোর পূর্বে দুরূদ পড়ো গো, আমি নবী বড় খুশি, আমি নবী বড় সন্তুষ্ট। এই জন্য যেই ঠোঁট দিয়ে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ো গো, আমি নবী তোমার সেই ঠোঁটের জন্য, ঠোঁটের মধ্যে চুম্বন দেওয়ার জন্য আসলাম। সম্মানিত এলাকাবাসী, আজকের এই মাহফিলের প্রধান মেহমান, যার জন্য আমরা সকলে অপেক্ষমান, তিনি আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। এত আসতে বলেন আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। হুজুর বর্তমানে আছেন, খানা খাইতেছেন, ইনশাআল্লাহ 20 মিনিটের ভিতরে এই হুজুর মাহফিলে এসে উপস্থিত হয়ে যাবেন। তো জরুরি যে কথাটা বলার জন্য আসছি, দুয়ের পারে নদী পার হওয়ার জন্য দুটা নৌকা দেওয়া হয়েছে। ঘাটটা কাটাখালী ছাতলপাড় নদী পার হওয়ার জন্য দুইটা নৌকা দেওয়া হয়েছে। যারা ফুলফুলি দিয়ে অপেক্ষা করতেছেন এদিকে চলে আসেন, এদিকে নৌকা দেওয়া আছে, নৌকা পার হয়ে যান। এই মজলিস প্যান্ডেলের ভিতরে যারা আছেন, এই প্যান্ডেলের ভিতরকে আল্লাহ রহমতি, বরকতি, জান্নাতি, কুদরতি চাদর দিয়া বেষ্টন। এটা কোনো গানের অনুষ্ঠান না। আপনাদের ভলেন্টিয়ার দু একজন বলেন বসতে। এত উশৃঙ্খলা হইলে হবে রে ভাই? বারবার আমি কথা বলবো, একবার মাইকওয়ালারে কইব, একবার যুবকরে কইব, একবার মুরব্বীরে কইব, এটা হয়? কেউ কথা বললেন না, কথা বলবেন না, সামনে অগ্রসর হয়ে বসেন। এই গেটের মধ্যে দুইজন আপনি দাঁড়াইবেন, কেউ এই দিকে ঢুকতে দিবেন না, ওই দিকে ঢুকতে, বুঝছেন? ঠিক আছে, ওই দিকে ঢুকতে দিবেন। তাড়াতাড়ি বসেন, সময় কম।
নবীজি স্বপ্নে যুগে সাইয়েদ ইবনে মুতাররফ হাইয়াতের সাথে স্বপ্নে যুগে দেখা করছেন, সাক্ষাৎ করছেন। পকেটও সুবহানাল্লাহ রাখেন না, জোরে কোন। সাইয়েদ ইবনে মুতাররফ হাইয়াত, আপনি আমার পয়গম্বর সরকারে দু জাহান হাবিবি কিবরিয়া। নবী ডাক দিয়া বলেন, এ সাইয়েদ ইবনে মুতাররফ খাইয়াত, তুমি যেই চুট দিয়া প্রতিদিন ঘুমানোর পূর্বে আমি নবীর উপর দুরূদ পড়ো গো, আমি নবী বড় সন্তুষ্ট, আমি নবী বড় খুশি, আমি নবীর টুট মুবারক দিয়া তোমার ওই দুনো টুটের মধ্যে চুম্বন দেওয়ার জন্য আসলাম। আল্লাহর ওলি সাইয়েদ ইবনে মুতাররফ খাইয়াত চোখ দিয়া টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহু আকবার। নবী বলে, সাইয়েদ ইবনে মুতাররফ খাইয়াত, তোমার মুখটা বাড়ায়া দাও, আমার সামনে উঠায়া দাও। সাইয়েদ ইবনে মুতাররফ খাইয়াত যখন নবীর সামনে মুখটা বাড়ায়া দিয়েছেন, আপনি আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি নিজের টুট মুবারক দিয়া সাইয়েদ ইবনে মুতাররফ খাইয়াতের টুটের মধ্যে চুম্বন দিয়ে দিছে। ঘুম ভেঙে গেছে। নবীর টুট মুবারক এত ঠান্ডা, এত চমৎকার সুঘ্রাণ। জাগ্রত হয়ে দেখেন উনি যেই রুমের মধ্যে ঘুমাইছেন, ওই রুমটা নবীর টুট মুবারক যে ওনার টুটে লাগছে, ওই জায়গা থেকে মেশকো আম্বরের গ্রাম চড়ায়া পুরা রুমটা মেশকো আম্বরে সুবাসিত হয়ে গেছে। স্ত্রীকে জাগ্রত করছেন, তাড়াতাড়ি উঠো প্রিয়তমা, যেই জায়গার মধ্যে আপনি আমার পয়গম্বরের টুট মুবারক লাগছে, ওই জায়গা থেকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, পাক্কা 8 দিন মেশকো আম্বরের সুঘ্রাণ বাহির হয়েছে। হে আমার পঞ্চগ্রামের তরুণ যুবক বন্ধু, খাটাকালীর আমার বাবাজিরা শুনেন, আপনি আমার পয়গম্বরকে স্বপ্নে দেখার মনটা কার কার চায় আমি দেখতে চাই, হাতটা উঠান। আল্লাহ সবাইকে মরার আগে আগে নবীজির সাথে স্বপ্নে সাক্ষাৎ ঘটায় দেন, জোরে করে আমি। তাহলে একটা আমল করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি। এতটুকু যেই ব্যক্তি প্রতিদিন 1000 বার এই দুরূদ শরীফটা পড়বে, মরার আগে আগে আল্লাহ তাআলা নবীর সাথে স্বপ্নে সাক্ষাৎ ঘটায় দিবে। এ আমার তরুণ যুবক বন্ধু, আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে বলেন, মূসা তুমি চাওনি তোমার গলা, অন্তর, তোমার জিহ্বা এর চাইতে তুমি বেশি আমি আল্লাহর নিকটবর্তী হও, এটা তুমি চাওনি। মূসা পয়গম্বর বলেন, প্রভু গো, আমার মন চায় আমার জিহ্বা, আমার অন্তর, আমার চক্ষুর চাইতে আপনি যেন নিকটবর্তী হন। পয়গম্বর মূসাকে আল্লাহ বলেন, ফাআকসিরিস সালাহ আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মূসা, তুমি যদি তোমার অন্তরের চাইতে, চক্ষুর চাইতে, জিহ্বার চাইতে আমি আল্লাহর বেশি নৈকট্যবর্তী হতে চাও, তাহলে বেশি বেশি করে আমার উম্মি নবী মুহাম্মদ আরবির উপর দুরূদ শরীফ পড়তে থাকো। উম্মি লাকাব মাকে আরব মারকাজ ঈমান, উম্মি লাকাব মাকে আরব মারকাজ ঈমান, আর ইলমু আমল রাত মাদারি মুদিরি, আর ইলমু আমল রাত মাদারি মুদিরি। একটা কে বাওয়াদ মারকাজ হর দারা,
एकता के बाद मरकज है दारा एकता ता मरकज आलम तुई में मिस्लु नज़ीरी ता मरकज आलम तुई में मिस्लु नज़ीरी आए खत्म रसूल उम्मत तो खैर उम्मत आए खत्म रसूल उम्मत तो खैर उम्मत तो सम्र के आयद हमदर फजल नसीरी तो सम्र के आयद हमदर फजल नसीरी हे আমার কাটাকালির তরুণ যুবক বন্ধু শুনেন আপনি আমার পয়গম্বর উপর দরুদ পড়লে 10টি লাভ এক নাম্বার নবীর উপর দরুদ পড়লে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় দুই নাম্বার নবীজির উপর দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা নবীকে স্বপ্নে দেখার তৌফিক দান করেন জোরে কোন সুবহানাল্লাহ এ তরুণ যুবক বন্ধু কেউ যদি আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور এই দুরূদ শরীফটা কেউ যদি প্রতিদিন 70 বার করে পড়ে মরার আগে আগে আমার নবীকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখার তৌফিক দান করে দিবে এক নাম্বার নবীর উপর দুরূদ শরীফ পড়লে আল্লাহর রহমত নাজিল হয় দুই নাম্বার নবীর উপর দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা নবীর স্বপ্নে দেখার তৌফিক দান করে মুলকে শাম থেকে এক যুবক আসছে নবীর কাছে নবী গো আমার আব্বা জান অত্যন্ত বৃদ্ধ মানুষ চোখে দেখেন না কানে শুনেন না হাঁটতে পারেন না চলতে পারেন না কিন্তু আপনাকে খুব মহব্বত করেন আপনাকে দেখার জন্য পাগল পাড়া এত দূর মুলকে শাম থেকে কেমনে আসবেন ওনার শরীরও তেমন শক্তি নাই নবী ডাক দিয়া বলেন আসতে হবে না এ যুবক আসার কোনো প্রয়োজন নাই দরকার নাই যাও তোমার বাবাকে গিয়ে বলবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এই দুরূদ শরীফটা যেন তোমার বাবা এক সপ্তাহ যেন পড়ে ওই মুরব্বিকে যখন তার সন্তান গিয়ে বলছে পয়গম্বর বলছেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এক সপ্তাহ যেন এই দুরূদ শরীফটা পড়ো গো আল্লাহর পয়গম্বরকে তুমি স্বপ্নে দেখতে পাইবা ওই মুরব্বি যখন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ একদিন দুই দিন 5 দিন 6 দিন 7 নাম্বার দিন পড়তে পড়তে যখন ঘুমাইছে আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবীকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখায়া দিছে देखी तू जगह में मिसाल मोहम्मद देखी तू जगह में मिसाल मोहम्मद जमाल खुदा गाय कमाल मोहम्मद जमाल खुदा गाय कमाल मोहम्मद नयाबी मिसाल मोहम्मद नजवी मिसाल मोहम्मद नजवी मिसाल मोहम्मद नबीनी नबीनी मिसाल मोहम्मद नबीनी मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद मोहम्मद हमारा खुदा का प्यारा मोहम्मद हमारा खुदा का प्यारा खतमुल अंबिया खतमुल अंबिया खतमुल अंबिया खतमुल अंबिया जुरकुन अल्लाहु আকবার ওই নবীকে আমরা কারা কারা মহব্বত করি দেখতে চাই হাতটা উঠা আল্লাহু আকবার বলে ওই নবীজির আখলাক নিয়া ওই নবীজির চরিত্র নিয়া নবীজির নবুয়ত নিয়া খতমে নবুয়ত নিয়া কোন কুলাঙ্গার কোন নাস্তিক কোন বেঈমান তালাতালি যদি করতে চায় নবীর খতমে নবুয়তের জন্য আবার যদি সাফলা সত্তর কায়েম করতে হয় রক্ত দিতে হয় 100 রক্তের প্রয়োজন হয় খতমে নবুয়তের জন্য গলা কাটায় যদি শহীদ হতে হয় কারা কারা প্রস্তুত রয়েছেন দেখতে চাই হাতটা ওঠা
আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এ তরুণ যুবক বন্ধু, 3 নাম্বার নবীজির উপর কেউ যদি দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আস্তে কইলেন, জোরে কোন। এর আগে একটা আমল করব, একটা আমল বলবো। মান সাল্লা আলাইয়া ওয়াহিদ, মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি মিআতা মাররা গুফিরাত লাহু খাতিআতু সামানিনা সানাতান। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি বলেন, কেউ যদি জুম্মার দিনে, শুক্রবারে, ইয়াউমাল জুমআ, জুম্মার দিন, শুক্রবারে আপনি আমার কোন নবীর উম্মত, আপনি আমার মধ্যে কেউ যদি মান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমআতি মিআতা মাররা, 100 বার যদি নবীজির উপর কেউ দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আর জোরে কোন। জলিলুল কদর পয়গম্বর মুসা আলা নবীনে আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মুসার যুগে এমন একজন যুবক ছিল, বড় ফিসলা, বড় সাসরা, বড় জালেম। ফেরাউন, নমরুদ, আবু জেহেলের মতো তার আচরণ। এমন ফিসলা, এমন জালেম, এমন গাররা প্রত্যেকটা এলাকার মধ্যে 2-1 জন আছেন। আপনাদের এলাকায় নাই, আমার বাহুবল, হবিগঞ্জে বাহুবল আছে। সবাই রে কষ্ট দেয়, বড় কষ্ট পায়, ছোট কষ্ট পায়, মহিলা কষ্ট পায়, মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়, সন্তান কষ্ট পায়, এলাকার মুরব্বী কষ্ট পায়, আলেম উলামা কষ্ট পায়। এমন সাসরা, এমন ফিসলা, জালেম প্রতিটা এলাকায় 2-1 জন আছেন না নাই? মুসা পয়গম্বরের যুগে বনি ইসরাইলের এক পাপিষ্ঠ, বড় নরাদম, ফিসলা, বড় গারওয়া, প্রত্যেকটা মানুষকে ওই সময়ে কষ্ট দিছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে শুনেন সে মারা গেছে। মরে গেলে কি আর শক্তি থাকে না? মারা গেলে কয় হায় রে, মারা গেছে খাদাস, মরছে, মরছে না, মানুষ রে বাঁচায় গেছে। কোনি না কোন এলাকার মানুষ ওই পাপিষ্ট নরাদম, ওই জালেমকে কাফনের ব্যবস্থা করে নাই, গোসলও দেয় নাই, জানাজাও পড়ে নাই, জঙ্গলার মধ্যে নিক্ষেপ করে দিছে। এক জায়গার মধ্যে নিক্ষেপ করে জঙ্গলায় ফেলে দিছে। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, মুসা রে, অমুক জঙ্গলের মধ্যে আমি আল্লাহর বন্ধু মারা গেছে, তার জানাজা কাফনের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা তোমার হাতে দান করলাম। পয়গম্বর মুসা দৌড়ে দৌড়ে গেছেন, গিয়ে তাকায় দেখেন ওই জালেম, ওই অভদ্র, ওই শেষরা, ওই গাররা মারা গেছে। পয়গম্বর ডাক দিয়া বলেন, মুসা পয়গম্বর, প্রভু গো, সে তো বড় গুনাহগার ছিল, বড় পাপিষ্ট ছিল, বড় জালেম ছিল। আল্লাহ কোন, আমি তো জানি না, জানি না, মা কথা কর না। আল্লাহ আমি বুঝি নাই, তুমি বুঝবা না, তবে শুনো, জালেম ছিল, অপরাধী ছিল, সে বড় মানুষকে কষ্ট দিত। ওই পয়গম্বর মুসাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওই বনি ইসরাইলের পাপিষ্ট একদিন তাওরাত শরীফকে খুলছে, একটা একটা করে তাওরাত শরীফের পৃষ্ঠাগুলো উল্টায়। তাওরাত শরীফের পৃষ্ঠা একটার পর আরেকটা উল্টাতে উল্টাতে হঠাৎ করে পৃষ্ঠা উল্টায় দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা, আমার নবী মুহাম্মদ
মুহাম্মদ আরবির নাম দেইখা ওই ফিসলা ওই জালেম বনি ইসরাইলের পাপিষ্ট নবীর নাম মুহাম্মদ তাওরাতে পাইছে, তার জবান দিয়ে পড়ছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর নাম পাইয়া যে দুরূদ শরীফ পড়ছে গো, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানায় দিলাম। कौनान के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है, ताजदार मदीना हमारा तुम अरबी है। अशजार में रहते हैं नबूवत की शहादत, तशकीक कमर में हुई अंगुल के इशारा, तशकीक कमर में हुई अंगुल के इशारा। मैं आशिक मौला हूँ मगर अश्क निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। सुबहानाल्लाहु আকবার। এই জন্য আমরা দুরূদ পড়ার দরকার আছে না? আরো জোরে কর। সর্বোৎকৃষ্ট পয়গম্বর, সবচেয়ে দামি নবী, ওই নবীর কথা না আসলে, একটা কথা না বললে আমি নিজেরে বুঝাইতে পারি না। ওই নবীর প্রশংসা যদি আমার জবান দিয়া বাহির হয়, আওয়াজ দিয়া জোরে কোন মজা লাগে না লাগে না? আমার ওই বাইরে জবান দিয়া বাহির হলেও মজা, ইলিয়াস মুফতি ইলিয়াস আহমদ হাকিমের জবান দিয়া বাহির হলেও মজা, রুহুল আমিন বাড়ি জবান দিয়া বাহির হলেও মজা, ইমাম সাহেবের জবান দিয়া, মুয়াজ্জিন সাহেবের জবান দিয়া, আপনার জবান দিয়া, আপনার জবান দিয়া, কৃষকের জবান দিয়া, একজন ড্রাইভারের জবান দিয়া, একজন ব্যবসায়ীর জবান দিয়া, একটা মহিলার জবান দিয়া, একজন কন্ট্রাক্টরের জবান দিয়া, একজন মাস্টারের জবান দিয়া, ডাক্তারের জবান দিয়া, উকিলের জবান দিয়া, এমবিবিএস এর জবান দিয়া, একজন ব্যারিস্টারের জবান দিয়া আপনি আমার পয়গম্বরের প্রশংসা যদি তামাম পৃথিবীর মাখলুকাতের জবান নিয়ে বাহির হয়, আওয়াজ দিয়া জোরে বলেন মজা লাগে কি লাগে না? ওই নবীর প্রশংসা যদি উর্দু ভাষায় বলা হয় তাও মজা, ঠিক না বেঠি? নবীর প্রশংসা যদি বাংলা ভাষায় বলা হয় তাও মজা। আমার নবীর প্রশংসা যদি হিন্দি ভাষায় বলা হয় তাও মজা। আমার নবীর প্রশংসা যদি ইংরেজি ভাষায় বলা হয় তাও মজা। আমার নবীর প্রশংসা যদি ইরিয়ানি ভাষায়, তুরিয়ানি ভাষায়, ইউনানি ভাষায়, সুরিয়ানি ভাষায়, ইবরানি ভাষায় বলা হয় তাও মজা। চায়না ভাষায় বলা হয় তাও মজা। ইংরেজি ভাষায় বলা হয় তাও মজা। উর্দু ভাষায় বলা হয় তাও মজা। আমার পৃথিবীর যে কোনো ভাষায় যদি আমার নবীর প্রশংসা বলে মজা। আওয়াজ দিয়া বুঝে থাকলে বলুন, আমার নবীর প্রশংসা কেউ যদি আরবি ভাষায় করে, আওয়াজ দিয়া বলেন মজা লাগে কি লাগে না? محمد سيد الكونين والثقلين، محمد سيد الكونين والثقلين، والفريقين من عرب ومن عجم، والفريقين من عرب ومن عجم. هو الحبيب الذي ترجى شفاعته، هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم. فقلبين في خلق وفي خلق، قلبين في خلق وفي خلق، ولم يدنه في علم ولا كرم. وكلهم من رسول الله ملتمسون، وكلهم من رسول الله ملتمسون. ظرفا من البحر أو رشفا من الديم، آمن تذكر جيران بذي سلام، آمن تذكر جيران بذي سلام.
ما زجت الدم عن جراح من مقلات الندم أم حقت الريح من تلقاء كاظمات أم حقت الريح من تلقاء كاظمات أو ماج البرق في الظلماء من إظام فما لعينيك إن قلت كفاها متى وما لقلبك إن قلت استفياهمي لا يمكن الثناء كما كان حقه لا يمكن الثناء كما كان حقه بعد الخدا بزرگی توی قصہ مختصر یا صاحب الجمال یا سید البشر یا صاحب الجمال یا سید البشر من وجهك المنير لقد نور القمر مولاي صل وسلم دائما ابدا مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم এ তরুণ যুবক বন্ধু আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই আমার নবী সমস্ত পয়গম্বর 18000 মাখলুকাত থেকে শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠি ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা আপনি আমার পয়গম্বরকে দাওয়াত দিয়া শুভেচ্ছা স্বাগতম জানায়া বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ দ্বিতীয় সপ্তম আকাশ পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া লৌহ কলম কুরসি পাড়ি দিয়া আল্লাহ তাআলা আমার নবীকে আরশের মধ্যে দাওয়াত দিয়া আল্লাহ এবং নবীর মাঝখানে কোনো পর্দা ছাড়া আমার আল্লাহ তাআলা আপনি আমার উপর যেই নামাজকে ফরজ করেছেন সমস্ত ইবাদতের মধ্যে সেই নামাজটা শ্রেষ্ঠ আওয়াজ দিয়া কোন ঠিক না বেঠি ওই নামাজের মধ্যে আপনি আমি যে আত্তাহিয়াতের উপরে যে দুরূদ শরীফ পড়ে যাকে বলা হয় দুরূদে ইব্রাহিম এই দুরূদে ইব্রাহিম হলো সমস্ত দুরূদের মধ্যে শ্রেষ্ঠ দুরূদ ঠিক না বেঠি এ আমার কলিজার টুকরা তরুণ যুবক বন্ধু সময় নাই মাত্র 10 মিনিট রয়েছে হৃদয় বিদারক একটা ঘটনা বলবো ওই ঘটনাটা শুনি না যদি আপনি আমার চোখ দিয়ে একটা ফোঁটা চোখের পানি পড়ে গো একটা ফোঁটা চোখের পানি উসিলায় আল্লাহ তাআলা আপনি আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে জান্নাতের মেহমান বানায় দিবে দুরূদ শরীফ পড়ে আওয়াজ দিয়ে কোন কয়টা লাভ সবাই কয় না কয়টা আবার বলো একসাথে জোরে সুরে তালে তালে জোরে বলো কয়টা 4 নম্বর নবীজির উপর দুরূদ শরীফ পড়লে লাভ যেই নবীজি সরকারের দু জাহানের উপর যারা দুরূদ শরীফ পড়বে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরের আযাব জাহান্নামের আগুনগুলোকে কবরের আযাবগুলোকে আল্লাহ তাআলা মাফ করে কবরকে জান্নাতের বাগান বানায় দিবে আরো জোরে এই জন্য আপনি আমার পয়গম্বর সরকারের দু জাহানের উপর বেশি বেশি দুরূদ পড়লে লাভ আছে না নাই এ তরুণ যুবক বন্ধু হৃদয় পিদার ঘটনার দিকে যাই সময় কম একজন মহিলা পিতা নাই স্বামী নাই বাবা নাই মা নাই ভাই নাই বোন নাই চাচা চাচি ফুফা ফুফি মামা মামি কেউ নাই একটা মাত্র ওই মহিলার মেয়েকে বুকে জড়ায়া দিন যায় রাত আসে রাত যায় দিন আসে একটা মহিলার যদি কেউ না থাকে শুধু একটা সন্তান থাকে কত মহব্বত আর কত ভালোবাসা আওয়াজ দিয়ে কোন ঠিক না বেঠি 16 বছর বয়স যখন ওই মেয়েটার হয়েছে রে বাজান হঠাৎ করে ওই মেয়েটার ইন্তিকাল হয়ে গেছে মা সহ্য করতে পারে না টপ টপ করে চোখের পানি গড়ায় গড়ায় পড়ে প্রভু গো দিলা না দিলা যদি তাহলে কেন আমার মেয়েটারে কেড়ে নিলা মার চোখের পানি আর বন্ধ হয় না দিন যায় রাত আসে রাত যায় দিন আসে মার চোখের পানি কান্না বন্ধ হয় না এক সপ্তাহ পরে ওই মা দৌড়ে দৌড়ে জমানার ওলি আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দরবারে গেছে
গোল্লার ওলি হাসান, সপ্তাহ দিন হয়ে গেছে, আমার মেয়েটা মারা গেছে, আর আমার কেউ নাই। আমার মনটা চায় আমি যেন আমার মেয়েটারে স্বপ্নে দেখি, একটা আমল বইলা দেন। হাসান বসরি ডাক দিয়ে বলে, ও মা যাও, এশার নামাজ পড়া 4 রাকাত নফল নামাজ পড়বা। প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে তাকাসুর আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির দিয়া পড়বা। এরপরে নবীজির উপর দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইবা। ওই মাটা তার বাসায় চলে গেছে। এশার পরে হুজুর যেভাবে বলছেন 4 রাকাত নফল নামাজ সূরা তাকাসুর দিয়ে পড়া, দুরূদ শরীফ পড়তে 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 ঘুমাইছে। স্বপ্নে যুগে আল্লাহ তাআলা মেয়েকে মার সাথে স্বপ্নে যুগে সাক্ষাৎ ঘটায় দিছে। এখান থেকে হৃদয় বিদারণ শুরু। প্রত্যেকটা মানুষের চোখ দিয়া যেন একটা ফোঁটা চোখের পানি পড়ে রে বাজান, অন্তর আপনি আমার পাথরের চাইতে কঠিন হয়ে গেছে, ঠিক না বেঠি? মা স্বপ্নে তাকা দেখে তার মেয়েটার মাথা থেকে পা পর্যন্ত একটা সুতা কাপড় নাই, মেয়েটা উলঙ্গ। মা তার মেয়ের তাকা দেখে একটা হাত একটা পা ফেরালাইছে। দুনো পায়ের মধ্যে জাহান্নামের আগুনের পেরি পরায়া দেওয়া হয়েছে। মা তাকা দেখে মেয়েটাকে জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বালায়। সাপে কামড়ায়, বিচ্ছু কামড়ায় গো। মা তাকা দেখে মা মেয়েটার যেই টুটের মধ্যে চুম্বন দিত, যেই জিহ্বার মধ্যে মা চুমা দিত, যেই নাকের মধ্যে মা চুমা দিত, ওই জিহ্বার মধ্যে ওই টুটির মধ্যে বিষাক্ত সাপ কামড় দিয়া ধরছে। মেয়েটা কাঁদলে আর ডাক দেয়া করে, বাঁচাও, কে আছো আমার, বাঁচাও, আমি আর সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। মার ঘুম ভেঙে গেছে। একবার ডান করে তো শয় মা, একবার বাম করে তো শয়, ঘুম লাগে না। একবার মা দাঁড়ায় আর একবার মা বারিন্দায় যায়, আর ঘুম লাগে না। আজকের রাতটা যেন সহ্য হয় না, শেষ হয় না ভাই। যেই রাত্রে আপনি 1টা-12টার সময় শুনবেন আপনার আপন কেউ মারা গেছে, বিপদে পড়ছে, দেখবেন এই রাত যেন সহজে শেষ হয় না, ঠিক না বেশি? মা তাকা তাকা ঘড়ির দিকে তাকায়, দেখে 1টা বাজে। আরো 1 ঘন্টা পর তাকায়, দেখা যায় 1টা 10 বাজে। 10 মিনিট মনে করে 1 ঘন্টা। মা যে বালিশে ঘুমাইছিল, চোখের পানি পড়তে পড়তে ওই বালিশটা ভিজে সবসবা হয়ে গেছে। মা চোখের সামনে আযাবটা যেন বাসে, রাত যেন লম্বে। মা তাড়াতাড়ি ফজরের নামাজ পড়ে দৌড়ে দৌড়ে হাসান মসজিদ রহমতুল্লাহ আলাইহির দরবারে গেছে। ওগো আল্লাহর ওলি হাসান, আপনার কথা তো আমি আমল করছি, নবীর উপর দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইছি।
আমার মেয়েরও আমি স্বপ্নে দেখছি, তবে স্বপ্নে না দেখাটা ছিল ভালা। ও হাসান, আমি স্বপ্নে দেখি আমার মেয়েটার মাথা থেকে পা পর্যন্ত 100টা কাপড় নাই, উলঙ্গ। একটা ফোঁটা চোখের পানি যেন আপনি আমার পরে রে বাঁচান। এক ফোঁটা চোখের পানি নিউছিল, আল্লাহ জাহান্নামের আগুন মাফ করে দিবে। আল্লাহর ওলি হাসান, আমি তাকায় দেখি আমার মেয়েটার একটা হাত একটা পা নড়াচড়া করতে পারে না, প্যারালাইসিস। দুনো পায়ে আগুনের রশি দিয়া ফেরি দিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। ও আল্লাহ হাসান, টাকা দেখি জাহান্নামের আগুনে জ্বালায়া পোড়ায়া আমার মেয়েরে কয়লা করে ফেলছে। হাসান মসি কান্দে, ওই মাটাও কান্দে। হাসান মসি গ, আমি তাকায় দেখি আমার মেয়েকে এমন ভাবে সাপে বিচ্ছু কামড়ায়, যেই মেয়ের টুটে আমি চুমা দিতাম, জিহ্বাতে লাগায় চুমা দিতাম, কপালে চুমা দিতাম, নাকে চুমা দিতাম, চুকের মধ্যে চুমা দিতাম, বিষাক্ত পিচ্ছু চুকে কামড় দেয়। বিষধর সর্প কানের মধ্যে কামড় দিয়া লটকে থাকে। হাসান কান্দেন, আল্লাহর বলে হাসানের চোখের পানি আর ধরে রাখতে পারেন না। মাও কান্দে, হাসানও কান্দে। হাসান মসি বলে, যাও তোমার মেয়ের জন্য সদকা করো, নবীর উপর দরুদ পড়ো। বাড়িতে চলে গেছে, যা আছে সম্পত্তি ধন সম্পদ সদকা করে না, মেয়ের উপর দরুদ শরীফ পড়তে 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 রাত্রে যখন হাসান মসি ঘুমাইছেন, তাকায় দেখেন সুন্দর একটা বাগান, ফুল ফলের অভাব নাই, স্বর্ণ রূপার বিল্ডিং, বিল্ডিং এর মাঝখানে একটা হীরামণি মুক্তার চেয়ার, চেয়ারের মধ্যখানে বসা সুন্দরী যুবতীর উপসে একজন মহিলা বসা। ওই মহিলার মাথার মধ্যে চন্দ্র সূর্যের চাইতে উজ্জ্বল একটা পটু দেখা যায়, একটা তাজ। আর ওই মেয়েটা তাকে দেখেন জান্নাতি শরাব পান করতেছে। ডাক দিয়ে কয়, হাসান আমারে চিনোনি? চিনি না। বলে, আমার মা না আমার স্বপ্নে দেখার জন্য আপনার কাছে গেছিল, তোমার মা তো বলছে তোমার জাহান্নামের আগুনে জ্বালায়, আমি দেখি তোমাকে তুমি জান্নাতি হয়ে গেছো। কই দুটোই ঠিক, জোরে করে আল্লাহু আকবার। মাটাও ঠিক আমারটাও ঠিক। ও হাসান, শুধু আমি নয়, আমাকে যেই কবরস্থানে রাখা হয়েছিল ওই কবরের মধ্যে 70,000 মানুষ জাহান্নামের আগুনে জ্বালায়, সাপে কামড়ায়, বিচ্ছু কামড়ায়, একটা হাত একটা পা ফেরালাইছে, দুটো পায়ে জাহান্নামের রশি বাঁধা। হঠাৎ করে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ওই কবরস্থানের সামনে যখন এসে উপস্থিত হয়ে দুরূদ শরীফ পাঠ করছে, ওই কবরস্থানের মধ্যে পৌঁছাই দিয়েছে, মাগফিরাত করে দিয়েছে দুরূদ শরীফটা ওসিলা করে আল্লাহ যেন কবরবাসী মাফ করে। ওই 70,000 কবরবাসীকে আল্লাহ তাআলার এক বুজুর্গের দুরূদের ওসিলায় কবরবাসীর 70,000 মানুষদেরকে মাফ করে 70,000 কবরকে জান্নাতের বাগান বানায় দিছে।